जो खाना है वहाँ पर जो सुरक्षा है वो पूरी तरीके से नहीं थी, गुणवत्ता में कमी थी और साफ सफाई पर भी सवाल था। इसी को लेकर जो है ये एक्शन इस वक्त शुरू हुआ है सिलीगुड़ी नगर निगम सेफ्टी डिपार्टमेंट के साथ साथ एनफोर्समेंट ब्रांच की टीम की, और बाघाजतीन में ये कार्रवाई चलते हुए और ये एक्शन इस वक्त दिख रहा है। শহরের হোটেল ও রেস্তোরাঁয় লাগাতার অনিয়মের অভিযোগ উত্তপ্ত শিলিগুড়ি। কোথাও খাবার রাখা হয়েছে বাথরুমে, আবার কোথাও বিরিয়ানির থালায় মিলছে পোকা। ক্রমবর্ধমান এই অভিযোগের জেরে ক্ষোভে ফুঁসছে শহরের খাদ্যপ্রেমীরা। বিশেষ করে বিরিয়ানি প্রেমীদের মধ্যে ব্যাপক অসন্তোষের পরিবেশ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে খাদ্য সুরক্ষা ব্যবস্থা মজবুত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে শিলিগুড়ি পুর নিগম। সম্প্রতি পুর নিগমের সভাকক্ষে মেয়র গৌতম দেবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির এসডিও, সিওমেজ, পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, ডেপুটি মেয়র ও এমএমআইসিরা। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটি বিশেষ পর্যবেক্ষক দল গঠন করা হবে, যারা প্রত্যেক শুক্রবার শহরের বিভিন্ন প্রান্তের হোটেল ও রেস্তোরাঁয় সারপ্রাইজ ভিজিট করবে। দলটি সেখানকার খাদ্য প্রস্তুত প্রণালী, সাফসুত্র পরিবেশ ও স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে কিনা তা খতিয়ে সমস্ত কিছুই দেখবে। আর প্রত্যেক মঙ্গলবার এই দলের রিপোর্ট জমা দিতে হবে পুর নিগমে। রিপোর্টে অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও গ্রহণ করা হবে। শনিবার এক সাংবাদিক বৈঠকে এই তথ্যই জানিয়েছেন মেয়র গৌতম দেব। তিনি স্পষ্ট জানিয়েছেন, খাদ্য সুরক্ষা নিয়ে কোনো রকম ছাড় দেওয়া হবে না। এই অভিযান চলতে থাকবে নিয়মিত। শহরের মানুষের স্বাস্থ্য রক্ষায় এই পদক্ষেপ অত্যন্ত জরুরি। শহরবাসীর আশা, এই উদ্যোগের ফলে শিলিগুড়ির হোটেল ও রেস্তোরাঁগুলির মানোন্নয়ন হবে এবং খাদ্য সুরক্ষার ক্ষেত্রে ফিরে আসবে আস্থা। এই মাসে মে মাসে ফুড সেফটি নিয়ে একটা গুরুত্বপূর্ণ মিটিং আমরা ডেকেছিলাম। সেখানে এসডিও শিলিগুড়ি, রিপ্রেজেন্টেটিভ অফ স্পেশাল কমিশনার জিএসটি, এসিপি এনফোর্সমেন্ট, ডেপুটি সিএমএস 2, ডিভিশনাল ফায়ার অফিসার, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কনজিউমার অ্যাফেয়ার্স, রেজিগনেটেড অফিসার ফুড সেফটি শিলিগুড়ি আর জলপাইগুড়ি বোর্ড, ইন্সপেক্টর অফ লিগাল মেট্রোলজি, ফুড সেফটি অফিসার শিলিগুড়ি জলপাইগুড়ি, মানে সমস্ত আধিকারিক রিলেটেড তাদের নিয়ে উচ্চ পর্যায়ের মিটিং। সেখানে ডেপুটি মেয়র, এমআইসি হেলথ, এমআইসি কনজারভেন্সি, 5টা বড় চেয়ারপারসন, পুর কমিশনার, পুর সচিব সবাই আছে। সিদ্ধান্ত হয়েছিল অনুসারে পুর কমিশনার বিগত 13/5/25 তারিখে সংশ্লিষ্ট বিভাগগুলি উচ্চ পর্যায়ের একটা ইন্টার ডিপার্টমেন্টাল ইন্সপেকশন টিম গঠন করা, একটা এসএপি তৈরি করতে বলা হয়েছিল। সেখানে বলা হয়েছিল ইন্সপেকশন টিমগুলো শহরের ফুড ইস্যুগুলোর দিকে নজর রাখবে এবং প্রতি শুক্রবার মিলিত হয়ে প্রয়োজনীয় ইন্সপেকশন রেড করবে এবং তার ডিটেল রিপোর্ট পরবর্তী মঙ্গলবার পৌর নিগমে জমা করবে। সেই মতো বিগত 16/5 তারিখে ইন্সপেকশন টিম মিলিত হয়ে বাঘাযতীন পার্ক এলাকার বিরিয়ানির দোকান, রেস্টুরেন্ট পরিদর্শন করে। পরিদর্শনে বেশ কিছু দোকানে কিছু অনিয়ম নজরে এলে তাদের সতর্ক করা হয়। ডোমেস্টিক সিলিন্ডার যারা ব্যবহার করছিলেন তাদেরও সাবধান করা হয়। ফুড হাইজিন সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। এর মধ্যে একটি দোকান তৈরি করা খাবার শৌচালয় ঘরে দেখতে পাওয়ায় দোকানটি সিল করে দেওয়া হয়। বাঘাযতীন পার্ক ছাড়াও দলটি বাসু নার্সিংহোম সংলগ্ন এলাকা এবং কলেজ পাড়া ও বিভিন্ন দোকানে অভিযান চালায়। এই প্রক্রিয়া চলমান, এই প্রক্রিয়া চলবে। শুক্রবার দিন ইন্সপেকশন রেড ইত্যাদি হবে, মঙ্গলবার দিন রিপোর্ট দেবে, সেই রিপোর্ট পর্যালোচনা এই কমিটি করবে এবং এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা আমরা চালু রাখবো। কারণ এত বড় জায়গা তো সময় লাগবে, কিন্তু এটা আমরা একটা কড়া বার্তা দিতে চাই যে একটা বিশেষ ব্র্যান্ড যারা ফ্র্যাঞ্চাইজি দিয়ে বিভিন্ন জায়গাতে করে, তাদের দেখা যাচ্ছে যে তাদের দুটো দোকানে কিন্তু গুরুতর বিরিয়ানির অভিযোগ হয়েছে। একটা দোকান 33-এ সিজ করা হয়েছিল, আরেকটা চম্পাশাড়ির দিকে, সেটাও বন্ধ করা হয়েছে। কিন্তু আমাদের লাগাতার এই প্রোগ্রামগুলো চলবে। সেদিন আমরা ডিটেলে আলোচনা করেছি যে ফুড জয়েন্টগুলো, বিভিন্ন রেস্টুরেন্ট, তাদের কিচেনগুলো ঠিকমতো আছে কিনা, খাবারগুলো ঠিকমতো প্রসাব করা হচ্ছে কিনা, খাবারের কোয়ালিটি এবং এর ফুড কন্ট্রোল যে ল্যাব, সেই ল্যাব একটা ল্যাব তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীর ইনিশিয়েটিভে শালবাড়িতে, যেখানে আমাদের ওখানে একটা কিষাণ মান্ডি করা হয়েছিল। সেখানে এই সেখানে কিছু কিছু
সেন্ট্রাল ল্যাবের পরীক্ষা হচ্ছে, কিন্তু তার একটা সার্টিফিকেশান দরকার হয়। সেই সার্টিফিকেশান না হলে সমস্ত পরীক্ষাগুলো করা সম্ভব নয়। সেটা যাতে দ্রুত করা যায়, আমরা সেই দিনে মিটিংয়ে আলোচনা করেছি। এরপর জেলা শাসক পর্যায়ে আমরা এরপরে আরেকটা মিটিং আমরা করব জুন মাসে। এই 1 মাসের পর্যালোচনা এবং যে ল্যাবটা খুব অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে করা হয়েছে সেটা সার্টিফিকেশনের ব্যাপারে যে সমস্যাটা, সার্টিফিকেশান লাগে কলকাতা দিল্লি থেকে লাগে, মেনলি দিল্লি থেকে লাগে, সেই সার্টিফিকেশানগুলো যেন চলে আসে। অনেক দিন হয়ে গেছে, ওই ল্যাবটা চালু হয়ে গেলে হবে কি আমাদের আর কলকাতায় ফাইনালি কিছু টেস্টিংয়ের ব্যাপারগুলো পাঠাতে হবে না। আমাদের এখানে আর জলপাইগুড়িতেও আছে সেন্ট্রাল ল্যাব, সেখান থেকেই আমাদের সব কাজগুলো আমরা করতে পারবো। 8 তারিখে এই মাসে মে মাসে ফুড সেফটি নিয়ে একটা গুরুত্বপূর্ণ মিটিং আমরা ডেকেছিলাম। সেখানে এসডিও Yes.